বায়োলজির উপরে আমরা শুরু করছি ম্যারাথন ক্লাস। ফার্স্ট কোশ্চেনে কি বলছে দেখো, মানব দেহের কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? 46। ডিএনএ কে আবিষ্কার করেন? ওয়াটসন ও ক্রিক। ডিএনএর যে দ্বিতন্ত্রী পেঁচানো গঠন সেটা কে আবিষ্কার করেন? সেটা ওয়াটসন অ্যান্ড ক্রিক। তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি, চলো। বলছে কোন আরএনএ ডিএনএর তথ্য পরিবহন করে? সেটা হলো এমআরএনএ। ডিএনএ সংশ্লেষ কোন দশায় ঘটে? ইন্টারফেস, অ্যানাফেস, প্রোফেস, টেলোফেস। ইন্টারফেস দশায়। কোনটি জিনগত রোগ? এটা হলো হিমোফিলিয়া। বর্ণান্ধ ব্যক্তি লাল রং কি মনে করে? সেটা হলো সবুজ। যাদের বলা হয় কালার ব্লাইন্ড। ওকে। সেক্স ক্রোমোজোম ছাড়া আর ক্রোমোজোমকে কি বলে? সেটা হলো অটোজোম। ক্রোমোজোম কি দিয়ে গঠিত হয়? ডিএনএ প্লাস প্রোটিন। তারপরে কোশ্চেন নাম্বার 10, কোন যন্ত্র দিয়ে ডিস্টেন্সের জিনিস দেখা যায়? খুব ডিস্টেন্সের বেশি, সেটা হলো টেলিস্কোপ। বৈদ্যুতিক যে বিভব, সেই বিভব পার্থক্য কি দিয়ে মাপা হয়? সেটা মাপা হয় ভোল্টামিটার দিয়ে, ভোল্টমিটার। বিমান বা মানে যে বোটের গতি কি হয় মাপা হয়? সেটা হলো আরপিএম মেজার করে। আরপিএম মানে কি? রেভলিউশন পার মিনিট। যে ইঞ্জিন আছে, ইঞ্জিনের যে মোটর বা যে ঘুরছে, সেই ঘোরার যে স্পিড, সেটা দিয়ে স্পিড মাপা হয়। সেটা কি হয়? ট্যাকোমিটার দিয়ে করা হয়। ওকে। কোশ্চেন নাম্বার 13, কোনটি বিকিরণের শক্তি বন্টন মাপা হয়? এখানে যে অপশনগুলো আছে দেখিস, স্যালিনোমিটার, এটা হলো লবণ সংক্রান্ত। এটা স্পেকট্রোমিটার, এটা হলো লাইট সংক্রান্ত। স্যাকারিমিটার, স্যাকারিন থেকে এসেছে ব্যাপারটা। স্যাকারিন মানে এটা হলো আর্টিফিশিয়াল সুগার, চিনি, মিষ্টত্ব। ওডোমিটার, ওডোমিটার কিসের জন্য ইউজ হয়? ওডোমিটার হয় ডিস্টেন্স ট্রাভেলড। প্রত্যেকটা ভেহিকেলে থাকে যে এই ভেহিকেলটা কত কিলোমিটার চলেছে। তাহলে এটা হয়ে গেল আমরা কোনটি বিকিরণের শক্তি, সেটা হলো স্পেকট্রোমিটার। টাইপ মেসেজ পাঠাতে ব্যবহৃত হয় কোন যন্ত্র? টেলিপ্রিন্টার। তারপরে স্পিডের গতিশীল কোনো বস্তু দেখতে গেলে কি যন্ত্র ব্যবহার করা হয়? সেটা হলো স্ট্রবোস্কোপ। স্ট্রবোস্কোপ, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 16 কি বলছে? হৃৎপিণ্ডের শব্দ শোনার যন্ত্র কি? এটা হলো আমরা জানি সবাই স্টেথোস্কোপ। 2D ছবি দেখতে কি ইউজ করা হয়? দেখো টেথোস্কোপ আছে, সেটা তো সাউন্ড শোনার জন্য, শুধু হার্টবিট শোনার জন্য। ভোল্ট মিটার আলাদা বিষয় চলে গেল, ইলেকট্রিক। অ্যাম মিটারও আলাদা চলে গেল। তাহলে আরেকটা বাকি রইল কি? স্টিরিওস্কোপ। 2D ছবি দেখতে, ঠিক আছে। রক্তচাপ মাপা হয়, এটা খুব কমন পরীক্ষায় আসে, স্ফিগমোম্যানোমিটার। লবণাক্ততা মাপে, লবণাক্ততা কিসে মাপবে? লবণাক্ততা আমি বললাম এই স্যালাইন মানে সল্টি, লবণ, তাহলে স্যালিনোমিটার। ভূমিকম্পের তীব্রতা মাপে, ভূমিকম্পের তীব্রতা কিসে মাপবে? সিসমোগ্রাফ যন্ত্রে। আর সেখানে যে স্কেলটা ইউজ করা হয় সেটা কি হয়? রিক্টার স্কেল, মানে কত লেভেল হয়েছে সেটা মাপার জন্য রিক্টার স্কেল। প্রতিসরণ সূচক মাপে, প্রতিসরণ মানে কি? রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন কে কিভাবে মাপে? রিফ্র্যাক্টোমিটার দিয়ে। বাকিগুলো তো অপশন হবেই না, তাই না? কোশ্চেন নাম্বার 21 হয়ে গেল। চিনি পরিমাপ কিভাবে মাপে? চিনির হলো স্যাকারিমিটার। উচ্চ তাপমাত্রা মাপে কিসে? রিফ্র্যাক্টোমিটার, মাইক্রোফোন, রেডিওমিটার, পাইরোমিটার। এই পাইরোমিটার দিয়ে মাপা হয়। কোশ্চেন নাম্বার 24 বলছে পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছিল কোথা থেকে? এটা আরএনএ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইভলিউশন থিওরি কার? এভলিউশন থিওরি হলো ডারউইন। বংশগতির থিওরি মেন্ডেল। অ্যারিস্টটল কিন্তু ইকোনমিক্স, তার পলিটি, এই ধরনের জিনিসের জনক। পাস্তুরাইজেশনের জন্য বিখ্যাত। আর তারপরে থিওরি অফ ইনহেরিটেন্স, বংশগতির যে থিওরি, সেটা কে দিয়েছে? মেন্ডেল দিয়েছেন। হ্যাঁ। ডারউইন ফিঞ্চেস কি? ডাইরেক্ট কোশ্চেন্স আছে। ডারউইন ফিঞ্চেস হলো একটা পাখি। ন্যাচারাল সিলেকশন, এটা কার থিওরি? ন্যাচারাল সিলেকশন হলো ডারউইনের থিওরি। সাপের পা বিলুপ্ত হওয়ার কারণ কি?
সাপের পা বিলুপ্ত হওয়ার কারণ হলো ন্যাচারাল সিলেকশন। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহু বইয়ে থাকে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কথাটি ডারউইনের, কিন্তু অ্যাকচুয়ালি যদি বলা হয় কথাটি ফার্স্ট কে ইউজ করেছেন সেটা হলো স্পেন্সার। ঠিক আছে, স্পেন্সার ইউজ করেছিলেন এবং 1864 এর দিকে কিন্তু এই ওয়ার্ডটি ইউজ করেন ডারউইন তার বইয়ে। কোশ্চেন নাম্বার 31, ফসিল সায়েন্স হলো, ফসিল সায়েন্স কি? যে হারপেটোলজি, অর্নিথোলজি, জিওলজি। তাহলে এই হারপেটোলজি হলো সরীসৃপ রেপটাইলস নিয়ে, হ্যাঁ। তারপরে অর্নিথোলজি পাখি নিয়ে, জিওলজি হলো ভূবিদ্যা, প্যালিওন্টোলজি হলো ফসিল সায়েন্স। থ্যালাসেমিয়া কাকে প্রভাবিত করে? থ্যালাসেমিয়া হলো ব্লাড সংক্রান্ত ব্যাপার। তারপরে লিভিং ফসিল প্ল্যান্ট ডাইরেক্ট কোশ্চেনে আসে, সেটা হলো গিঙ্কো। জটিল ও দীর্ঘ বিভাজন এটা কিসে ঘটে? এটা মিওসিসে ঘটে। জটিল এবং দীর্ঘ। কোন দশায় কোষ বিভাজিত হয় না? G0 দশায়। পিরিমিডিন নয় কি? এই পিরিমিডিন প্রথমে হলো জানতে হবে পিরিমিডিনটা জিনিসটা কি। এটা হলো অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ। এই অ্যান্টিম্যালেরিয়াল যে ড্রাগ আছে, এটা তিনটে ড্রাগ এই এর মধ্যে পড়ে, সেটা হলো সিউটি, কাট। তাহলে কাটের মধ্যে সি পরে হলো সাইটোসিন, ইউ পরে হলো ইউরাসিল, টি পরে হলো থাইমিন। বাকি যেটা পরে এইটা পরে, আর বাকি তাহলে কোনটা পরে না? এটা পরে গুয়ানিন, হ্যাঁ, গুয়ানিন। দীর্ঘতম মাইটোসিস দশা, তাহলে দীর্ঘতম মাইটোসিস দশার নাম কি? সেটা হলো প্রোফেজ, দীর্ঘতম মাইটোসিস দশা। ক্রোমোজোমের সংখ্যা দেখা যায় কোথায়? সেটা হলো মেটাফেজে। তারপরে মানব দেহকোষ, এটা হলো ডিপ্লয়েড, হ্যাঁ, মানব দেহকোষ হলো ডিপ্লয়েড। স্বল্পস্থায়ী দশা কোনটা? সেটা হলো অ্যানাফেজ। সিস্টার ক্রোমাটিড বিচ্ছেদ, এটা কি? এটা হলো অ্যানাফেজ দশার একটা পার্ট। ওকে, এবারে কোশ্চেন নাম্বার 42 কি বলছে? 1 থেকে 128 কোষে কতবার মাইটোসিস ঘটেছে? তাহলে কিভাবে ঘটে? 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, 64 থেকে 128। তাহলে কত হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7 বার। 2 টু দি পাওয়ার 7 যদি করো তাহলে সেটা কিন্তু 128 হয়, তাই না? তাহলে 7 টাইমস ঘটেছে। ওকে, এরপরে কোশ্চেন আসছে 43 তে কি বলছে? হিস্টোন প্রোটিন কত প্রকার? এটা হলো 5 প্রকার। ডাইরেক্ট ডিভিশন কোথায় হয়? সেটা হলো অ্যামাইটোসিসে। ব্যাকটেরিয়ার বিভাজন কি হয় না? সেটা হলো অ্যামাইটোসিস। ব্যাকটেরিয়ার বিভাজন, এই অ্যামাইটোসিস কাকে বলে? এটা হলো অ্যাসেক্সুয়াল প্রোডাকশন, হ্যাঁ। এটাকে আরেকটা নাম বলা হয়, কি নাম বলা হয়? সেটা হলো বাইনারি ফিশন। ওকে, তারপরের কোশ্চেনে যাচ্ছি। কোন বিভাজনে নিউক্লিয়ার মেমব্রেন ভাঙে না? সেটা হলো অ্যামাইটোসিস। সালোক সংশ্লেষে পাতার রং সবুজ হওয়ার কারণ কি? খুব কমন কোশ্চেন, এটা হলো ক্লোরোফিল। কোশ্চেন নাম্বার 48 কি বলছে? উদ্ভিদ যে মূলের মাধ্যমে জল শোষণ করে, কারণ কি? এটা হলো কৈশিকতার মাধ্যমে। ফুলের কোন অংশ পরাগ গ্রহণ করে? এটা হলো স্টিগমা। আপেলের গন্ধ বা স্বাদ কোন পদার্থে? সেটা হলো বেনজালডিহাইড। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 51 কি বলছে? উদ্ভিদের যে ডেড টিস্যু সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় স্কেলেনকাইমা। হেনা করা হয় যে আমাদের চুলে যাদের চুল পাক ধরে বা কালার করতে চায়, সেখানে যে ব্রাউন রং, সেই ব্রাউন রংটা কি দিয়ে তৈরি হয়? সেটা হলো প্রোটিন অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড। প্রকৃতিতে অক্সিজেনের উৎস কি? প্রকৃতিতে অক্সিজেনের উৎস হলো ফটোসিনথেসিস। খাদ্য পরিবহনের সময় কি হয়? পরিবহনের সময় বা খাদ্য পরিবহন হয়, দেখো, খাদ্য তৈরি হয় অ্যাজ এ গ্লুকোজ। সেই গ্লুকোজের সংকেত হলো C6H12O6।
তো এই যে এটা গ্লুকোজ যখন এটা ট্রান্সপোর্ট হয় সেটা হয় সুক্রোজ হিসাবে। আরেকটা জিনিস মাথায় রাখবে যেটা হলো ফ্রুক্টোজ আছে। এই ফ্রুক্টোজ তো মানে ফল, ফ্রুট যেগুলো আছে ধরো কিশমিশ বা যেকোনো ফলের মধ্যে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ফ্রুক্টোজ। আর ল্যাকটোজ হলো দুধ থেকে দই, ল্যাকটিক অ্যাসিড যেটা মানে তোমরা জানো ল্যাকটোজ। ঠিক আছে? তাহলে আমাদের অপশন হয়ে গেল খাদ্য পরিবহন হয় সুক্রোজ দিয়ে এ। কোশ্চেন নাম্বার 55 কি বলছে দেখো। উদ্ভিদ আলোতে বেঁকে যাওয়া এটাকে কি বলে? অপশনগুলো দেখো ফটোট্রপিজম, ফটোট্রপিজম এটা পজিটিভ আছে নেগেটিভ আছে। ট্রপিজম এটা পজিটিভ ট্রপিজম নেগেটিভ ট্রপিজম। ট্রপিজম মানে হলো চলা, চলন। বাংলায় যে পড়েছিলে তোমরা বিজ্ঞানে সেটা হলো চলন। তাহলে এই ফটোট্রপিজম মানে আলোর দিকে চলা। এবার নেগেটিভ হলো যেমন সূর্য এখানে আছে, সূর্যমুখী গাছ ধরো এইভাবে থাকে। এবার সূর্যমুখী গাছ তার মানে কি যেদিকে যেদিকে যায় সূর্য সেদিকে সেদিকে বাঁকতে থাকে। তাহলে এটাকে বলা হয় পজিটিভ ফটোট্রপিজম। তারপরে আছে গ্লুকোজের অক্সিজেন। এই যে গ্লুকোজের মধ্যে C6H12O6 এর মধ্যে দেখো এই যে অক্সিজেন, অক্সিজেনটা কোথা থেকে আসে আর কার্বনটা কোথা থেকে আসে? এই কার্বনটা আসে হলো CO2 থেকে স্বাভাবিকভাবে, আর অক্সিজেনটা আসে জল থেকে। ঠিক আছে? আর যে অক্সিজেনটা বেরিয়ে যায় গ্লুকোজ হওয়ার পরে যে অক্সিজেনটা বেরিয়ে যায় সেই অক্সিজেনের O2টা আসে CO2 থেকে। তার জন্য বলা হয় যত কার্বন ডাইঅক্সাইড শোষণ হয় সেই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন আকারে বেরিয়ে যায়। এর জন্য বলা হয় যে গাছের ফটোসিনথেসিস আমাদের পরিবেশকে শুদ্ধ করে। তারপরে কোন মৌল সিএ শোষণে সাহায্য করে? সিএ মানে এখানে ক্যালসিয়াম। ওকে, ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, এটা হলো বোরন। বোরন খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, কারণ বোরন দেখবে যে শীতকালের সময়, শীতকালের পরপরই বোরন যদি ছিটিয়ে দেওয়া যায় তাহলে সেই গাছগুলোতে ফুল ফল আসার সম্ভাবনা এবং একসাথে ফুল ফলগুলো আসতে থাকে। ঠিক আছে? আর এই বোরনের জন্য কিন্তু ক্যালসিয়ামটা শোষিত হতে থাকে, খুব ভালোভাবে কাজ করে। বোরন খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। তারপরে ক্লোরোফিল শোষণ করে কি? এটা হলো ব্লু আর রেড। ব্লু আর রেড, এই যে আমরা যে সানলাইটটা আসে সানলাইটের মধ্যে সাতখানা যে লাইট আছে, সাতখানা যে রঙের আলো আছে তার মধ্যে ব্লু আর রেড এটা এইটা হলো এই দুটোকে শোষণ করে ক্লোরোফিল। টিস্যু কালচার দ্বারা কি তৈরি করা হয়? অনেক বীজ তৈরি করা হয়, কাটিং তৈরি করা হয়, বিশাল উৎপাদন করা হয়, একই রকম উদ্ভিদ তৈরি করা হয়। এটা হলো একই রকম উদ্ভিদ তৈরি করা হয়। এটা হলো যে গ্রাফটিং যে প্রসেস শুনেছো, গ্রাফটিং এর মাধ্যমে যেমন একটা ছোট গাছ থেকে ছোট টুকরো এনে অন্য একটা গাছে, বীজের গাছে সেখানে লাগিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় গ্রাফটিং। এবার একটা বড় ভালো জাতের গাছ থেকে বড় মানে যে কোনো ডাল থেকে ছোট 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 পার্টে পয়েন্ট পয়েন্ট করে কেটে 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 সেটাকে কিন্তু টিস্যু আকারে আলাদা করে প্যাকেজের মাধ্যমে, মানে এটাকে কি করা হয় পুরো একটা ল্যাবরেটরির মাধ্যমে করা হয়। ল্যাবরেটরির মাধ্যমে ছোট ছোট পয়েন্ট থেকে এক একটা করে গাছ তৈরি হয় এবং সেই গাছের মধ্যে একদম যে মেন যে গাছ সেই গাছের যে ধর্ম প্রপার্টি সেটা কিন্তু থাকে। তো এইটা একটা খুব অ্যাডভান্স টেকনোলজি এবং এই টিস্যু কালচারের গাছগুলো খুব তাড়াতাড়ি ফল দেয় এবং খুব তাড়াতাড়ি জল থেকে শুরু করে শোষণ করে এবং সুবিধা হয়। আমাদের বর্তমান এগ্রিকালচারের ক্ষেত্রে টিস্যু কালচার ইজ এন ইম্পর্টেন্ট পার্টস। যারা দেখবে বর্তমানে হট ক্লাইমেট থেকে অ্যাপেল গাছ সংগ্রহ করে, তারপরে পার্সিমন সংগ্রহ করে। ঠিক আছে? এই হট ক্লাইমেট অ্যাপেল যেগুলো যেগুলো HRMN99, তারপরে ডটসেট গোল্ডেন, আন্না ভ্যারাইটি। ওকে, তারপরে দেখবে যে কেনিয়ার একটা ভ্যারাইটি আছে। তো এই ভ্যারাইটি গুলো কি করা হয় টিস্যু কালচারের মাধ্যমে যে গাছগুলো করা হয় সেগুলো কিন্তু এগুলো হট ক্লাইমেট ভ্যারাইটি, মানে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এগুলো এখন হচ্ছে। খুব এটা মানে ভায়াবেল নয়, ইকোনমিক্যালি ভায়াবেল নয়, কিন্তু হচ্ছে, বাড়িতে হচ্ছে। তো হয়ে গেল। তারপরে আছে কি পাতার শিরার কাজ। পাতার শিরার কাজ কি আছে? পাতার শিরার কাজ হলো ট্রান্সপোর্ট। ঠিক আছে? উদ্ভিদের সবচেয়ে ক্ষতি হয় কিসে? উদ্ভিদের সবচেয়ে বেশি ক্ষতি হয় সম্পূর্ণ বাকল উঠে যাওয়ার ফলে, সম্পূর্ণ বাকল। ওকে,
62 পাইরুভেট ভাঙে কোথায়? পাইরুভেটটা কোথায় ভাঙে? সেটা হলো মাইটোকন্ড্রিয়াতে। রান্নাঘর বলা হয় আমাদের কোষে। আচ্ছা, প্রশ্বাস বায়ুতে CO2 কত পার্সেন্ট থাকে? দেখো, প্রশ্বাস আর নিঃশ্বাস, নিঃশ্বাস যখন নেওয়া হয় তখন কি করে 21% অক্সিজেন, আমাদের যা যা পরিবেশ তাতে তাই আছে, আর 0.0003% কার্বন ডাইঅক্সাইড থাকে। এইটা যখন ঢুকলো, ঢোকার পর কিন্তু যখন আবার বেরিয়ে আসে ওখান থেকে, মানে পুরো ফুসফুস হয়ে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যখন বের করে দিই, তখন কিন্তু এই 21% মধ্যে থেকে শুধুমাত্র 4 to 5% এটা কিন্তু শোষিত হয় আমাদের বডিতে, আর 16% কিন্তু অক্সিজেন বেরিয়ে আসে, আর কি করে 4% CO2 বেরিয়ে আসে। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারবো? সেটা হলো 4%। ওকে, তাহলে পরে কোশ্চেন নাম্বার 64, এবার নেক্সট যাচ্ছি। উদ্ভিদের ফুসফুস, উদ্ভিদের ফুসফুস কোনটাকে বলা হয়? এটা হলো এ, লিফ, পাতা। 65 কোষীয় শ্বসন কোথায় ঘটে? কোষীয় শ্বসন, এটা হলো মাইটোকন্ড্রিয়া। স্বাভাবিক রক্তচাপ 120/80। রক্ত শোধিত হয় কোথায়? কিডনিতে। CO2 এই দেখবে কিডনিতে যখন পরিশোধিত হয়, তার জন্য দেখবে রক্ত পরিশোধন করার জন্য যদি রক্তে ইউরিক অ্যাসিড এই ধরনের যেগুলো ক্ষতিকারক উপাদান বাড়তে থাকে দিন দিন, পা ফুলে যাওয়া, হাত পা ফুলে যাওয়া যেগুলো বাড়তে থাকে, সেগুলোর জন্য কিন্তু ডায়ালিসিস প্রক্রিয়া শুরু করতে হয়, ডায়ালিসিস। তো CO2 পরিবাহিত হয়, CO2 কোথায় কিভাবে পরিবাহিত হয়? বাইকার্বনেট আকারে। 100 ml রক্তে O2 কত থাকে? 20। OGTT ব্যবহার হয় কোথায়? এটা হলো ব্লাড সুগারের জন্য, ব্লাড সুগার। ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল ডোনার হলো ও গ্রুপ, বিশেষ করে ও নেগেটিভ। আর ইউনিভার্সাল যদি রেসিপিয়েন্ট বলা হয় সেটা হলো এবি। পেসমেকারের কাজ কি? এটা হলো হার্টবিট। পালস রেট, পালস রেট হলো 72। ঠিক আছে। ডায়ালিসিস, ডায়ালিসিসের কাজ কি? রক্ত পরিশোধন। এর আগে বললাম কিডনিতে, কিডনি যদি ভালো কাজ না করতে পারে, সেই কাজটাকে বাইরে করা হয় ডায়ালিসিসের মাধ্যমে। হাতে বা যদি গলায় হয়, সেটা ফুটো করে চ্যানেল করে সেখানে কিন্তু করা হয়। এইচবি, এইচবি এখানে কি? হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন ট্রান্সপোর্ট করা। আরবিসি কোথায় তৈরি হয়? আরবিসি হলো বোন ম্যারোতে তৈরি হয়। ব্লাড গ্রুপ আবিষ্কার করে কি? ব্লাড গ্রুপ হলো ল্যান্ডস্টেইনার অ্যান্ড ওয়েনার, আলেকজান্ডার ওয়েনার। এই দুজন, আমরা অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি ল্যান্ডস্টেইনারই করে, কিন্তু এই আরএইচ নামক যে রিসার্চ, যেটার মাধ্যমে আমরা কিন্তু ব্লাড গ্রুপকে প্লাস নেগেটিভ পজিটিভ সমস্ত কিছু করতে পেরেছি, তো রিসার্চ নামে মাঙ্কি যে আবিষ্কার, সেটা কিন্তু বোধ দুজনের জন্য, হ্যাঁ, আলেকজান্ডার ওয়েনার এবং ল্যান্ডস্টাইনার। অ্যান্টিজেন কি কাজ করে? অ্যান্টিজেন কি? ধরো ব্যাকটেরিয়া, ভাইরাস, এরা যদি বা জার্মস, এরা যদি খুব সূক্ষ্ম আর কি, যারা যদি ব্লাডে প্রবেশ করে বা শরীরে প্রবেশ করে, তো তার এগেনস্টে এগুলোকে অ্যান্টিজেন বলে। এর এগেনস্টে কাজ কি তৈরি হয়? এর এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করা শুরু করে, বা ইমিউনিটি স্টিমুলেট করা শুরু করে। মানে আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করি না বা ডিফেন্স করি না যতক্ষণ পর্যন্ত কেউ আক্রমণ না করছে। তাহলে এটাকে বলা হয় ইমিউনিটি স্টিমুলেট। ইউনিভার্সাল রেসিপিয়েন্ট কি বলা হবে? ইউনিভার্সাল রেসিপিয়েন্টের কি থাকে? সেটা হলো অ্যান্টিবডি নেই, এবি, এবি ব্লাড গ্রুপ। হ্যাঁ, কোনটি জীবাণুর বিরুদ্ধে লড়াই করে? এখানে ডব্লিউবিসি, এইচবি, প্লেটলেটস। প্লেটলেট হলো অনুচক্রিকা, ডেঙ্গুর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, প্লেটলেটের পরিমাণ কমে যায়। আরবিসি, রেড ব্লাড কর্পাসেল, হিমোগ্লোবিন, আর ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেল, এটা হলো ডব্লিউবিসি। আরএইচ ফ্যাক্টর এসেছে কোথা থেকে? মাংকি থেকে। লিম্ফোসাইট তৈরি হয় কোথায়? বনে। তারপরে 83 কোশ্চেন কি বলছে? কোনটি অ্যান্টিবডি উৎপন্ন করে? অ্যান্টিবডি কিসের জন্য উৎপন্ন হয়? অ্যান্টিজেনের জন্য উৎপন্ন হয়। ঠিক আছে। সিস্টোল, ডায়াস্টোল, পাম্পিং এর যে সংকোচন এবং প্রসারণ, এই দুটো ব্যবহার হয় কোথায়?
ব্লাড প্রেশার মেজারমেন্ট। একবার হার্টবিট কত সেকেন্ড হবে? দেখো এখানে এভারেস্ট আমি কি বলছি যে কত হতে পারে, আমি বললাম 0.8 সেকেন্ড। কেন? না, আমি বলছি 0.8 সেকেন্ড টাইম নেয় একবার স্পন্দন হতে। তাহলে 1 সেকেন্ড টাইম নেবে কততে? 1/0.8। 60 সেকেন্ডে কতবার? 0.8 সেকেন্ডে একবার, 1 সেকেন্ডে কতবার? আর 60 সেকেন্ডে দেখো 60/0.8 যদি করি, এটা 10, 4 দিয়ে 5, 4 দিয়ে 2 দিয়ে 5, 2 দিয়ে 4, 4 দিয়ে 15, 5 15 75, অ্যাপ্রক্স 72 এর কাছাকাছি, তাই না? তাহলে 72 হার্টবিটের সময় কত? 72 পালস রেট। লার্জেস্ট ডব্লিউবিসি কাকে বলা হয়? মনোসাইট। খুব বিখ্যাত এবং ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মনোসাইট কোন গ্যাস এইচবি মানে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে শ্বাসকষ্ট ঘটায়? কোন কোন গ্যাস? সেটা হলো সিও, কার্বন মনোঅক্সাইড। ওকে, এরপরের কোশ্চেন নাম্বার আসছে 88। এটা হলো হাই তোলা, ইয়ানিং, হাই তোলা। হাই তোলা বোঝা যায় কি হয়েছে না, এই মানে ব্লাডে CO2 এর পরিমাণ বেড়ে গেছে, তার জন্য সে হাই তুলছে। অ্যাপ্রক্স মেডিকেলি এটাকে একদম 100% ট্রু নয়, এর অনেক কারণ আছে, গ্রাউন্ড আছে, কিন্তু এটাকে স্পেসিফিক্যালি আমরা ধরে থাকি বহু বছর ধরেই, ঠিক আছে? হোয়াইট লাং ডিজিজ এইটা কিসের জন্য হয়? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এইটা ডিজিজটা হয় অ্যাসবেস্টারের জন্য। এই অ্যাসবেস্টার বহু দেশের, ওয়েস্টার্ন কান্ট্রির বহু দেশে কিন্তু এই অ্যাসবেস্টার বন্ধ আছে, মানে প্রোডাকশন বন্ধ আছে, সেলিং বন্ধ আছে, কিন্তু আমাদের দেশে এখনো চলছে। ফুসফুস থেকে যে হৃদয়, লাংস থেকে হার্টে যে ব্লাড যায়, সেই ব্লাডটা কিসের মাধ্যমে যায়? সেটা হলো পালমোনারি ভেনের মাধ্যমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পালমোনারি ভেন। ফুসফুসের আবরণ, ফুসফুসের আবরণকে কি বলা হয়? এটা হলো প্লেউরা। আর হার্টের আবরণকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। ঠিক আছে? হিউম্যান রেসপিরেটরি পিগমেন্ট, হিউম্যান রেসপিরেটরি পিগমেন্ট যে শ্বসনটা চলে আর কি, এই শ্বসনটা চলে কিসের জন্য? এটা হলো হিমোগ্লোবিন কি করে তার বডিতে, তার সাথে অক্সিজেনকে ক্যারি করে, তো তার জন্য হিউম্যান রেসপিরেটরি পিগমেন্ট হলো হিমোগ্লোবিন। স্যালাইভা কন্টেন্ট, স্যালাইভা কি কন্টেন্ট করে? টায়ালিন। টায়ালিন হলো কি না এনজাইম বা উৎসেচক। ট্রিপসিন কোথায় থাকে? ট্রিপসিন হলো প্যানক্রিয়াটিক জুসে থাকে। ট্রিপসিন হলো প্যানক্রিয়াটিক জুস। ওকে, লাইপেস, লাইপেস কোথায় থাকে? লাইপেস আমরা পাই, লাইপেস হলো প্যানক্রিয়াস থেকে উৎপন্ন হয়। কোশ্চেন নাম্বার 96 কি বলছে? এনজাইম হলো, এনজাইম কি? এনজাইম হলো একটা প্রোটিন। ভিটামিন ডি সহায়তা করে কি? ভিটামিন ডি কিন্তু কিসের জন্য সহায়তা করে? এটা হলো ক্যালসিয়াম অ্যাবজর্পশনের কাজে। কারণ ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডিটা ইম্পর্টেন্ট, এটা হিউম্যান বডির জন্য বলছি, হ্যাঁ, হিউম্যান বডির জন্য। হিউম্যান বডিতে ক্যালসিয়ামের অভাবে যে যে ঘটনা ঘটে, ভিটামিন ডি এর জন্য সেই ঘটনা ঘটে থাকে। কারণ রিকেট রোগটা কি? ভিটামিন ডি এর অভাবের ফলে হয়। আর এই রিকেট রোগটা কিসের জন্য জড়িত? সেটা হাড়ের সাথে, বোনের সাথে। বোনের একটা ইম্পর্টেন্ট পার্ট কি? সেটা হলো ক্যালসিয়াম, তাই না? কোশ্চেন নাম্বার 98, ক্রিসমাস ফ্যাক্টর সম্পর্ক, ক্রিসমাস ফ্যাক্টরের সাথে কি সম্পর্কযুক্ত? এটা হলো ক্লটিং। ক্রিসমাস ফ্যাক্টরের সাথে ক্লটিং সম্পর্কযুক্ত। তারপরে কোশ্চেন নাম্বার 99 কি বলছে? গ্লাইকোজেন গ্লুকোজ কোথায় থাকে? গ্লাইকোজেন টু গ্লুকোজ কোথায়? এটা হলো লিভারে। দেখো তুমি যখন কোনো খাবার খাচ্ছ যে খাবারের দরকার নেই, বা অনেক মিষ্টি খাচ্ছ, সেই মিষ্টি বা কোনো খাবার যেটা গ্লুকোজ আকারে গিয়ে কি করবে? এই গ্লুকোজ আকারে ডাইরেক্ট লিভারে জমা হতে পারে না, তো এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে রূপান্তরিত হয়। গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে লিভারের ওপর, লিভারে থেকে যায়। এবার তুমি দেখা গেল 2 দিন 3 দিন খেলে না, বা তোমার খাবারের যেই সময় খাবারের দরকার হচ্ছে, কিন্তু তুমি তোমার মুখ বা তোমার হাত সেটাকে সাপ্লাই দিতে পারছে না, তখন এই গ্লাইকোজেনটা আবার ভেঙে গ্লুকোজে সারা দেহে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তাহলে এটা লিভার। তাহলে কোশ্চেন নাম্বার 100 করছি। সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় কোন এনজাইম? সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কোন এনজাইম? এটা হলো রুবিস্কো।
রুবিস্কো সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে?